বেশ বেশ বেশ। মহারাজ কৃষ্ণচন্দ্র, এইবার তাহলে আসল কথায় আসি। আগামী 19শে বৈশাখ আমার মেয়ের বিবাহ। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। নিন আমার পক্ষ থেকে এই নিমন্ত্রণ পত্রখানা গ্রহণ করুন। আমি এই নিমন্ত্রণ পত্র গ্রহণ করলাম খাম্বাজ রাজ। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ। সমস্ত রাজ সভাসদগণ, আপনাদেরও আমন্ত্রণ রইল। আপনারা কিন্তু অবশ্যই আমার মেয়ের বিবাহ অনুষ্ঠানে আসবেন। আমি কিন্তু আপনাদের পথ চেয়ে বসে থাকবো। হ্যাঁ, অবশ্যই আসবো, সবাই আসবো। এই, কে আছিস? একটু জল মিষ্টি নিয়ে আয়। না না না, আজ কি আর কিছু খাবো না। আসলে বিয়ের এই নিমন্ত্রণ পত্র দিতে অনেকগুলো জায়গায় যেতে হবে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকে আমি আর জোর করলাম না। তবে এর পর যেদিন আসবেন সেদিন কিন্তু আমি না খাইয়ে ছাড়বো না। অবশ্যই অবশ্যই। কতদিন পর বাজারে একটু কুচো চিংড়ি পেলাম। আজকে এই চিংড়ি দিয়ে গিন্নিকে বেশ জমিয়ে একটু লাউ ঘন্ট করতে বলবো। কতদিন লাউ ঘন্ট খাই না। আরে ওটা মন্ত্রী না? হ্যাঁ, সাথে তো দেখছি বটা ঘটাও আছে। এই অন্ধকারে দাঁড়িয়ে ওরা কি কথা বলছে? না না, পুরো ব্যাপারটা দেখতে হচ্ছে তো। শোন বটাঘটা, সামনের 19শে বৈশাখ খাম্বাজ রাজার মেয়ের বিয়ে। সবাই খাম্বাজ রাজার মেয়ের বিয়েতে যাচ্ছে। রাজবাড়ি একদম ফাঁকা। কি বলছেন মন্ত্রীমশাই? রাজবাড়ি ফাঁকা? তাহলে তো মন্ত্রীমশাই এটা একটা সুবর্ণ সুযোগ, কি বলেন? হ্যাঁ রে, আরে সেই জন্যই তো বলছি রাজবাড়ি ফাঁকা। মহারাজ মহারানী কেউ থাকবে না। এই সুযোগেই রাজবাড়ির সমস্ত ধন সম্পদ যা যা আছে সব একেবারে চুরি করে ফাঁকা করে দিতে হবে। আর এই কাজটা করতে পারলেই ব্যাস, তারপর সারা জীবন শুধু পায়ের ওপর পা তুলে বসে থাকবো। আমরা সব বুঝে গেছি মন্ত্রীমশাই, আপনাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। ঠিক আছে, তাহলে তোরা বাড়ি যা। হ্যাঁ, আমি একটু বাজারের দিকে যাই। গিন্নি আজকে আবার একটু পাবদা মাছের ঝাল খেতে চেয়েছে। ঠিক আছে, আমরা তাহলে আসছি মন্ত্রীমশাই। হ্যাঁ হ্যাঁ, যা যা, চলে যা। আচ্ছা, তাহলে এই ব্যাপার। রাজবাড়িতে চুরি করার পরিকল্পনা করছেন মন্ত্রীমশাই, কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না। আমি কি তাহলে মন্ত্রীমশাইয়ের এই কথাটা মহারাজকে বলবো? না না, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আমি যদি মহারাজকে এই কথাটি বলি তাহলে তো মহারাজ আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। না না না, আমাকে আমাকে অন্য কিছু ভাবতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। কি গো, বলি রান্না ভালো হয়নি? না গিন্নি, একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছি, বুঝলে। কি গো, বলি কি হয়েছে? বুঝলে গিন্নি, ওই মন্ত্রীটা আবার রাজবাড়িতে ক্ষতি করার জন্য ফন্দি করছে। তাই নাকি? উনি আবার কি ফন্দি করছে না? আরে আগামী 19শে বৈশাখ তো আমরা সকলে খাম্বাজ রাজার বাড়িতে যাব। রাজবাড়িতে একদম ফাঁকা হয়ে যাবে। আর সেই সুযোগটাকেই মন্ত্রী কাজে লাগিয়েছে। মন্ত্রী বটা ঘটাকে দিয়ে রাজবাড়িতে চুরি করার ফন্দি করছে, বুঝলে। বলো কি? তাহলে তো এই কথাটা মহারাজকে জানাতে হবে। না গিন্নি, এটাই তো সমস্যা। আমার কাছে তো কোনো প্রমাণ নেই গিন্নি, তার জন্যই তো মহারাজকে কিছু বলতেও পারছি না। কিন্তু আমাকে যেভাবেই হোক মন্ত্রীকে আটকাতে হবেই। কিছু ভেবে পেলে? না গিন্নি, সন্ধ্যা থেকে এটাই ভাবছি, কিন্তু কিছুতেই কিছু উপায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা, রাজবাড়িতে যদি কেউ পাহারায় থাকেন তাহলে তো মন্ত্রী বটা ঘটাকে দিয়ে চুরি করাতে পারবে না। খাম্বাজ রাজার মেয়ের বিবাহ, খাম্বাজ রাজা সবাইকেই তার বাড়িতে ভোজ খাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে রাজবাড়িতে পাহারা দেবার জন্য কেই বা থাকবে বলো? আমি ভাবছি আমি নিজে থেকে যাব নাকি।
তা থাকতে পারো, তবে তোমার যা ঘুম, চোর চুরি করে পালালেও তুমি টের পাবে না। হ্যাঁ। তখন তখন ওই মন্ত্রী দেখবে তোমার ওপর উল্টো দোষ দিচ্ছে। না 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 না, তুমি বরং অন্য কিছু ভাবো। হ্যাঁ, কি করি বলো তো, কিছুই তো মাথায় আসছে না। আগে খেয়ে নাও তো দেখি, তার মনে হয় এইসব নিয়ে পরে চিন্তা করবে। খাও খাও খাও। পেয়েছি গিন্নি, উপায় পেয়েছি। ওই মন্ত্রীকে জব্দ করার উপায় পেয়েছি। পেয়েছো? পেয়েছো উপায়? এই 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 আমাকে বলো না কি উপায় গো? বলবো গিন্নি, তোমাকেই তো বলবো। এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ গো, তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে বলো তো? হ্যাঁ, তোমার হাতের এই লাউ চিংড়ি খেয়ে গো। এই নাও 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 নাও, এবার খাওয়াটা শেষ করো দেখি। খাও খাও খাও। দাও দাও দাও, আরেকটু লাউ চিংড়ি দাও দেখি। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে সকলে খাম্বাজ রাজার মেয়ের বিয়েতে যাবার জন্য প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ। মহারাজ, আমরা আমরা সবাই প্রস্তুত। বেশ বেশ, তবে আজকের মতো সভা এখানেই শেষ। না, এইবার আমাকে মহারাজের কাছে যেতে হবে। ওই ব্যাপারে মহারাজের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তাহলে মহারাজ, আমাদের রাজসভার সকল সদস্য খাম্বাজ রাজার মেয়ের বিবাহ হতে যাচ্ছে তো? হ্যাঁ মহারানী, সবাই যাচ্ছে, আর সবাই খুব উৎসাহিত। বেশ বেশ, তাহলে মহারাজ আসবো? আরে গোপাল, এসো এসো এসো। মহারাজ, আপনার সাথে একটি খুব জরুরি দরকার ছিল মহারাজ। মহারাজ, আপনি রানীমা, রাজসভার সমস্ত সদস্যগণ মিলে খাম্বাজ রাজার মেয়ের বিবাহ হতে যাচ্ছি। এটা যেমন খুব আনন্দের কথা, তেমনি এটা একটা বিশাল চিন্তার কথাও মহারাজ। চিন্তার কথা? কি চিন্তার কথা গোপাল? আমি তো ঠিক বুঝতে পারছি না, একটু খোলসা করে বলো তো গোপাল। দেখুন মহারাজ, আমরা সবাই যদি রাজবাড়ি ছেড়ে চলে যাই, তবে তো পুরো রাজবাড়ি ফাঁকা হয়ে যাবে। আর সেই সুযোগে কেউ যদি রাজবাড়িতে চুরি ডাকাতি করে, তখন কি হবে মহারাজ? তাই তো, আমি তো এই কথাটা ভেবেই দেখিনি। হ্যাঁ মহারাজ, একবার ভেবে দেখুন, আপনি খাম্বাজ রাজার মেয়ের বিবাহতে যাচ্ছেন, এই কথাটা কিন্তু সকল গ্রামবাসী জানে। আর কোনোভাবে যদি কোনো চোর ডাকাতের কানে এই কথাটা পৌঁছয়, তবে কিন্তু তারা ওঁত পেতে থাকবে কখন আমরা রাজবাড়ি থেকে যাব আর তারা প্রবেশ করবে। তাই মহারাজ বলছি, আগে থেকেই আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত। হ্যাঁ মহারাজ, গোপাল কিন্তু প্রত্যেকটা কথা একদম ঠিক বলেছে। সেটাই তো, কিন্তু কি করব, মানে কিছুই তো বুঝতে পারছি না। কাউকে একটা দায়িত্ব দিতে হবে, যে খুব ভালোভাবে রাজবাড়ি সামলে রাখতে পারবে। কিন্তু কাকে দায়িত্ব দেওয়া যায় বলতো রানী? মানে দায়িত্ব নেবার মতো কেউই তো নেই। সবাই তো খাম্বাজ রাজার মেয়ের বিবাহ হতে যাচ্ছে। আর বাইরের কাউকে পাহারায় রাখতে গেলে সেটা তো অনেক ব্যয় সাপেক্ষ হয়ে পড়বে মহারাজ। সেটাই তো কথা। তাহলে উপায়? উপায় একখানা আছে রানীমা। উপায় আছে? কি উপায় গোপাল? মহারাজ, আপনি বরং নবাব বাহাদুরকে রাজবাড়ির দায়িত্ব দিয়ে যান, তাহলে দেখবেন আমার রাজবাড়ির একটা জিনিসও এক চুলো সরবে না। নবাব বাহাদুর? কি বলছো গোপাল? এই তোমার মাথা টাথা ঠিক আছে তো নাকি? নবাব বাহাদুরে খেয়ে দে কাজ নেই, উনি নিজে এসে আমার রাজবাড়ি পাহারা দেবেন? দাঁড়ান মহারাজ, আমার মনে হচ্ছে গোপালের মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি আছে। কি গোপাল, আমি ঠিক ধরেছি তো? আপনি মহারানী, আপনি কখনো ভুল হতে পারেন? মহারাজ, আমার মাথায় একটা জব্বর উপায় আছে। কি উপায় গোপাল? বলো বলো বলো। শুনুন তবে। বুঝে গেলেন তবে? এতে আপনার খরচাও বেঁচে গেল, আর রাজবাড়িও সুরক্ষিত থাকলো। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। আর এই কথাটা 5 কান করার দরকার নেই মহারাজ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে। ঠিক আছে মহারাজ, কাল তাহলে সকাল সকাল চলুন মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। হ্যাঁ, তাই কর তাই কর।
আরে কৃষ্ণচন্দ্রজি, তুমি হঠাৎ মুর্শিদাবাদে? আরে এসো 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 এসো। আরে সাথে গোপালও আছে দেখছি, কি ব্যাপার? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি জাহাপনা। ইয়ে মানে কি বিপদ, কি হয়েছে? আসলে জাহাপনা, আমার কোষাগারের অবস্থা বর্তমানে খুব খুব খারাপ। আমাকে দয়া করে কিছু অর্থ ঋণ হিসাবে দিয়ে সাহায্য করুন। আমি কথা দিচ্ছি, আমি কিছুদিনের মধ্যেই আপনার সব অর্থ ফেরত দিয়ে দেব। নবাব বাহাদুর, এই সুযোগ মহারাজা কৃষ্ণচন্দ্রের থেকে রাজবাড়িটা দখলে করার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। হ্যাঁ, উজির, তুমি একেবারে ঠিক বলেছো। কৃষ্ণচন্দ্র, তোমাকে আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারি। তার জন্য আমার কাছে তোমাকে কিছু বন্ধক রাখতে হবে, আর তার সাথে তোমাকে কিছু সুদও প্রদান করতে হবে। যে হ্যাঁ নবাব, সে আমি জানি, আর সেই জন্যই তো আমি কৃষ্ণনগর রাজবাড়ির দলিল দস্তানা নিয়ে এসেছি। আপনি আপনি দয়া করে এটি গ্রহণ করে আমাকে বাঁচান নবাব বাহাদুর, বাঁচান। আরে কৃষ্ণচন্দ্র তো দেখছি বাজনা ছাড়াই নাচতে শুরু করে দিয়েছে। তা তোমার কত অর্থ ঋণ হিসেবে চাই? 10 মোহর জাহাপনা। হ্যাঁ, মাত্র 10 মোহর? মাত্র 10 মোহরের জন্য তুমি আমার কাছে ঋণ চাইতে এসেছো? তাহলে বুঝুন জাহাপনা, কৃষ্ণনগরের অবস্থা কতটা খারাপ। হ্যাঁ, ইয়ে মানে সে ঠিক আছে, কিন্তু কিন্তু মাত্র 10 মোহরের জন্য তুমি রাজবাড়িটা বন্ধক রাখতে চাইছো? মানে জাহাপনা, আমি আসলে আপনাকে ঠকাতে চাই না। আমাকে ঋণ দেবার পরিবর্তে আপনারও যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্য আমি আমার রাজবাড়ির দায়িত্ব আপনাকে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তবে কৃষ্ণচন্দ্র, যতদিন না তুমি আমাকে 10 মোহর শোধ দিতে পারছো, ততদিন কিন্তু তুমি রাজবাড়িতে থাকতে পারবে না। আমি আমার সৈন্য সামন্ত নিয়ে ওই কয়েকদিন কৃষ্ণনগরে গিয়ে থাকবো। আসলে অনেকদিন কোথাও থাকা হয় না তো। হ্যাঁ জাহাপনা, আপনার যেমন ইচ্ছে। আমি আমি কাল সকালের মধ্যেই রাজবাড়ি ফাঁকা করে দেব। আচ্ছা, বেশ বেশ বেশ, কই কই দাও দেখি তোমার রাজবাড়ির দলিলখানা। এই নিন জাহাপনা। এই নাও 10 মোহর। তাহলে জাহাপনা, আপনাকে সুদ হিসেবে কত দিতে হবে? 10 মোহরের সুদ হলো গিয়ে 1 মোহর। তাহলে সর্বমোট আপনি পাবেন 11 মোহর, তাই তো? আগে হ্যাঁ। জাহাপনা, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। ভুলে গেলেই ভালো। তাহলে মাত্র 10 মোহরের পরিবর্তে কৃষ্ণনগরের রাজবাড়ি আমার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত কান্নাকাটি করতে হবে না। হ্যাঁ, ইয়ে মানে ঠিক আছে কৃষ্ণচন্দ্র, এখন তবে এসো তোমরা, আমার আবার শয়নের সময় হয়ে এলো। আগে হ্যাঁ জাহাপনা, চলো চলো গোপাল, চলো। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। মহারাজ, সবাইকে বেরিয়ে যেতে বলুন, ওইদিকে নবাবের আসার সময় হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, তুমি এই কথাটা ঠিক বলেছো গোপাল। ইয়ে মহারাজ, তাহলে রওনা দেওয়া যাক নাকি? হ্যাঁ মন্ত্রী, তুমি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ো, আমরা আসছি। আচ্ছা মহারাজ, এই এই চলো 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 চলো, দেরি হয়ে যাবে, চলো। চলে এসেছেন জাহাপনা, আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই নিন প্রাসাদের চাবি। দাও। আমি তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ ঠিক আছে, ঠিক এসো। এতদিন পর কৃষ্ণনগর রাজবাড়ি মনে হচ্ছে আমার হাতের মুঠোয় এলো। কি বলো উজির? যা বলেছেন নবাব বাহাদুর। ওই 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 কৃষ্ণচন্দ্র কত বোকা ভাবুন, মাত্র 10 মোহরের জন্য এই এত বড় রাজপ্রাসাদটা বন্ধক রেখে দিল। কি আর করবে,
এই রাজপ্রাসাদ ছাড়া তো কৃষ্ণচন্দ্রের বন্ধক রাখার মতন আর অন্য কিছু নেই। তাই যাকে আমার এতদিনের মনের ইচ্ছে পূর্ণ হয়েছে। আসুন 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 মহারাজ কৃষ্ণচন্দ্র, আসুন মহারানী, আসুন। এসো এসো মন্ত্রী, আরে আরে গোপাল যে, এসো 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 এসো। একেবারে সকলকে নিয়ে চলে এলাম। খুব খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। তার রাস্তায় আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো অসুবিধে হয়নি। বেশ বেশ বেশ, চলুন 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 চলুন, তবে ভেতরে যাওয়া যাক, চলুন। চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। খুব সুন্দর কচুরির গন্ধ আসছে, নিশ্চয়ই হিঙের কচুরি হচ্ছে, তাই না? আসুন 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 আসুন, আমার সাথে আসুন আসুন। হ্যাঁ, খান খান মহারাজ, মহারাজ খান, ভালো করে খান, তৃপ্তি করে খান। আরে 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 গোপাল, গোপাল তুমি তো কিছুই খাচ্ছ না হে। এই তো খাম্বা যা, আমি খাচ্ছি তো। আরে খাও খাও, আমার মেয়ের বিয়ে বলে কথা, একেবারে কবজি ডুবিয়ে খাও। আরে পণ্ডিত, আস্তে খাও, গলায় বিষম লাগবে তো। আসলে আসলে রান্নাগুলো খুব ভালো হয়েছে তো, তাই কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে উঠতে পারছি না। আহা, কিছুতেই শান্তি পাচ্ছি না। ওইদিকে বটা ঘটা ঠিক মতো কাজটা করতে পারলো কিনা কে জানে। আরে মন্ত্রী মশাই, হ্যাঁ আপনি তো কিছুই খাচ্ছেন না দেখছি, খান খান, ভালো করে খান। না না, এই তো খাচ্ছি, এই তো খাচ্ছি। মন্ত্রী মশাই, আপনি যাদের নিয়ে এত চিন্তা করছেন তারা এখন ধোলাই খেতে ব্যস্ত। এই কটা যা পাবি একেবারে ঝেপে নিবি, বুঝলি? হ্যাঁ বুঝেছি বুঝেছি, তুই এত চিৎকার করে কথা বলিস না তো, কেউ শুনতে পেলে। আরে ধুর, রাজবাড়িতে এখন কেই বা আছে যে শুনতে পাবে? এত কথা না বলে আমার সাথে আয়। আরে এই ফুলদানিটা কি সুন্দর! সত্যি তো দারুণ দেখতে, বাইরে বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে। নিয়ে নে বটা, নিয়ে নে। এই রে, কে যেন আসছে। কিন্তু মন্ত্রী মশাই যে বলেছিল রাজবাড়ি ফাঁকা, কেউ নেই। তার মানে মন্ত্রীমশাই আমাদের ফাঁসাতে চেয়েছেন। এইবার কি করবি? এই কে রে তোরা, এখানে কি করছিস? ইয়ে মানে আমি মানে ওরে, এত বড় সাহস, রাজবাড়িতে চুরি করতে এসেছিস? আমি না আমরা ঘটা পালা রে। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে গেলাম। কি ব্যাপার, কি হয়েছে? এই রে, নবাব বাহাদুর এখানে কি করছেন? জাহাপানা, এরা দুজন চুরি করতে এসেছিল। কি এত বড় সাহস! এদেরকে রাজবাড়ির সামনে আম গাছের সাথে বেঁধে রাখো, কাল সকালে আমি এদের শুলে চড়াবো। এতক্ষণে মনে হয় বটা ঘটা রাজবাড়ি একেবারে ফাঁকা করে দিয়েছে। উজির, এদের শুলে চড়ানোর ব্যবস্থা করো। না না জাহাপনা, আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ যাবো না, দয়া করে আমাদের ছেড়ে দিন, আমরা আর এই ভুল করব না। আমার কাছে চুরির কোনো ক্ষমা নেই। কি হলো উজির, তুমি দাঁড়িয়ে আছো কেন? ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাহাপানা যাচ্ছি। এ কি বটা ঘটা, তোদের এইভাবে কে বাঁধলো?
কি হয়েছে জাহাপনা? এ কি কৃষ্ণচন্দ্র, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ জাহাপনা, এই নিন 10 মোহর আর তার সুদ 1 মোহর, মোট 11 মোহর। নিন জাহাপনা, ধরুন। হ্যাঁ, ইয়ে মানে হ্যাঁ 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 হ্যাঁ। আসল সুদ তাহলে সব মিটে গেল, কিন্তু এই বটা ঘটা কি করেছে? এরা রাজবাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। জাহাপানা এদের শুলে চড়াবে বলে ঠিক করেছে। এই রে, কি চুরি? এত বড় সাহস! মহারাজ আমাদের ক্ষমা করে দিন, আমরা এইসব করতে চাইনি। মন্ত্রীমশাই, হ্যাঁ মন্ত্রীমশাই আমাদের বলেছে চুরি করতে। হ্যাঁ মহারাজ, এই মন্ত্রী মশাই আমাদের বলেছিল। মিথ্যা কথা মহারাজ, একদম একদম মিথ্যা কথা। এই 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 একটা দেব না এমন আমার নামে মিথ্যা কথা বলা? হ্যাঁ, আমার নামে? মহারাজ মহারাজ, আপনি ওদের কথা একদম বিশ্বাস করবেন না, ওরা আপনাকে মিথ্যে কথা বলছে। কোনো মিথ্যে কথা নয়, এটাই সত্যি। কি মন্ত্রী মশাই, তাই তো? ইয়ে মানে থাক, মানেটা আমিই বলে দিচ্ছি মন্ত্রী মশাই। মহারাজ, আমি নিজের কানে শুনেছি এবং নিজের চোখে দেখেছি এই মন্ত্রী মশাই বটা ঘটার সাথে রাজবাড়িতে চুরির পরিকল্পনা করছিল। আর ঠিক সেই কারণেই আমি আপনাকে নবাবের থেকে 10 মোহর ঋণ হিসেবে নেওয়ার পরিকল্পনা দিই, যাতে আমার এক ঢিলে 2 শিকার হয়। মন্ত্রী, তোমার ব্যবস্থা আমি পরে করছি। সবই তো বুঝলাম, কিন্তু 10 মোহর ধার নেওয়ার পরিকল্পনা মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমাদের সকলের খাম্বাজ রাজার মেয়ের বিবাহতে নিমন্ত্রণ ছিল। এই ব্যাপারটি জানার পর কিভাবে রাজবাড়িকে ফাঁকা ফেলে চলে যেতাম বলুন? আর বাইরের পাহারাদার নিয়ে এসে রাজবাড়ি পাহারা দিতে গেলে তো অনেক খরচও হয়ে যেত। তাই গোপাল আমাকে পরামর্শ দেয় 10 মোহরের পরিবর্তে আপনার কাছে এই বাড়িটি বন্ধক দিয়ে আসতে, যাতে মাত্র 1 মোহর সুদের পরিবর্তে রাজবাড়ি পাহারাও হয়ে যায় আর চোর ধরাও হয়ে যায়। হ্যাঁ, মাত্র 1 মোহর সুদের জন্য এত খাটুনি হলো আমাদের? জাহাপনা, তাহলে বলুন কেমন লাগলো আমার সুদের পরিমাপ?